ফর্মস অফ ভার্ব সলভ করার জন্য আপনাকে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্যাসেজটা কোন টেন্সে রয়েছে এটা আগে চেক করে নেবেন। তারপর দেখতে হবে যে এটা অ্যাক্টিভে নাকি প্যাসিভে আছে। প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করার সময় আমরা এটা খেয়াল করবো যেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। কারণ অ্যাক্টিভে হলে এক নিয়মের হয়, প্যাসিভে হলে অন্য নিয়মের হয়। তো আমরা প্রথমে দেখব যে প্যাসেজটা কোন টেন্সে রয়েছে। দেখুন লেখা আছে এ বার্থডে পার্টি ইজ অ্যানাউন্সড। এই যে আমরা এখানে কিন্তু ইজ পেয়েছি। আমরা জানি ইজ কি প্রেজেন্টের সাহায্যকারী ভার্ব, তাহলে পুরো টেন্সটা প্রেজেন্টে রয়েছে। তাহলে আমরা একটা ডিসিশন নিয়ে নিলাম যেটা আসলে প্রেজেন্টে রয়েছে। ঠিক আছে, এখন আমরা এই যে উপরে টেবিলটা রয়েছে, এই টেবিলটা বা ছকটা আমরা বেশ কয়েকবার বাংলা সহ করে নেব। এখানে হচ্ছে এন্টারটেইন। এন্টারটেইন মানে আনন্দ, মেক তৈরি করা, অর্ডার নির্দেশ করা, ওয়ান্ট চাওয়া, নিড প্রয়োজন, উইশ হচ্ছে শুভেচ্ছা জানানো, বিকাম হওয়া, বি হচ্ছে বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর পাঁচটার যে কোনো একটা হবে, টেক নেওয়া, অ্যারাইভ পৌঁছানো। তাহলে এটা আপনারা বেশ কয়েকবার করে নেবেন। ঠিক আছে, তারপর আমরা প্যাসেজে চলে আসি। অবশ্যই প্যাসেজের অর্থটা সুন্দর করে করতে হবে। অর্থটা সুন্দর করে করতে পারলেই আমরা সহজেই রাইট ফর্ম ভার্বস করতে পারবো। ঠিক আছে, এ বার্থডে পার্টি ইজ অ্যানাউন্স। এ বার্থডে পার্টি মানে আমরা জানি জন্মদিনের অনুষ্ঠান হলো অ্যানাউন্সড। অ্যানাউন্সড মানে হচ্ছে আয়োজন করা হয়, টু সেলিব্রেট উদযাপন করতে, দা ডে দিনটি, হোয়েন যখন, ওয়ান ওয়াজ বর্ন যখন একজন কি জন্মগ্রহণ করে, ইট ইহা। ইহা মানে কাকে বোঝাচ্ছে? বার্থডে পার্টিকে। তাহলে ইট ড্যাশ এ হ্যাপি ওকেশন। ওকেশন মানে হচ্ছে জন্মদিন, সরি ওকেশন মানে হচ্ছে অনুষ্ঠান। তো বেশ কয়েকটা শব্দ আছে যেগুলো মানে হচ্ছে অনুষ্ঠান। আমি কিছু শব্দ লিখে দিচ্ছি, দেখুন আপনারা নোট করে রাখবেন। একটা হচ্ছে ফাংশন, ফাংশন, অকেশন, সেরিমনি, এইসব শব্দগুলোর মানে কিন্তু অনুষ্ঠান। ঠিক আছে, এগুলো দেখবেন সিনোনিমের ক্ষেত্রে কাজে রাখতে পারে, আপনারা নোট করে রাখতে পারেন। ওকে, তাহলে ইট ড্যাশ এ হ্যাপি ওকেশন, এটা একটা কি আনন্দদায়ক বা খুশির একটা অনুষ্ঠান হয়ে থাকে। তাহলে এখানে কি হতে পারে আপনার মতে? তো এখানে শব্দগুলো বসাবেন, দেখবেন কোনটা ভালো যাচ্ছে। তো ইট ইজ, ইহা হলো একটা ভালো অকেশন মানে একটা আনন্দের অনুষ্ঠান। তাহলে হলো হলে কি হবে? এই যে বি ভার্ব, এই বি ভার্বটা আমরা এখানে বসাতে পারবো। ঠিক আছে, তো যেহেতু এটা কিসে আছে? প্রেজেন্টে রয়েছে, তাহলে আমরা এখানে এম ইজ আর ওয়াজ আর বসাতে পারবো। ইটের পর হবে ইজ, তাহলে ইট ইজ এ হ্যাপি ওকেশন। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়টাতে আসি, রিসেন্টলি। ইট, এবার দেখুন ইট আগেরটাতে ইট ছিল কিন্তু এবার ইটের আগে কি রয়েছে? রিসেন্টলি কথাটা কিন্তু রয়েছে। রিসেন্টলি মানে এই কিছুদিন আগে, এরকম কিছু বুঝেছে। তাই রিসেন্টলি ইট ড্যাশ এ ট্র্যাডিশন, কিছুদিন আগে ইহা একটা ঐতিহ্যবাহী, ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্যবাহী, টু অর্গানাইজ অনুষ্ঠিতভাবে আয়োজিত হয়, এ বার্থডে পার্টি মানে কি জন্মদিনের অনুষ্ঠান। তাহলে কিছুদিন আগেই মানে অল্প কিছুদিন বা অল্প কয়েক বছর আগেই মূলত এটা একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। তাহলে এখানে আমরা কোন শূন্যস্থানটা পূরণ করতে পারি? ইট ইজ হয়েছে মানে এটা ঐতিহ্যবাহী হয়েছে। তাহলে হওয়ার ইংরেজি হচ্ছে দেখুন বিকাম, তাহলে আমরা এখানে বিকাম বসাবো। আচ্ছা ঠিক আছে, দেখুন এখানে রিসেন্টলি রয়েছে, তা রিসেন্টলি থাকে একটা নিয়ম রয়েছে, ওটার নিয়মটা আপনারা লিখে নেন। এই শব্দগুলো যদি আপনি কখনো সেন্টেন্সে পান, সেটা প্রথমে থাক শেষে থাক যেখানে থাক না কেন, এই শব্দগুলো যদি থাকে তাহলে বুঝবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? আমরা জানি হ্যাভ, হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমাদের বিকাম বসার কথা, কিন্তু পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কারণে আমরা বসাবো হচ্ছে হ্যাজ বিকাম। হ্যাজ বিকাম, হ্যাজ কেন বসেছে? পারফেক্ট টেন্সের কারণে। তো ইটটা কিন্তু সাব পার্সন সিঙ্গুলার, আমরা জানি পারফেক্টে হ্যাভ অবস্থা পড়ে, হ্যাজ অবস্থা পড়ে, কিন্তু এখানে হ্যাজ কেন বসলো? কারণ সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার।
এই জন্য সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব বসেছে। আর বিকামটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম, আমরা জানি বিকাম, বিকেম, বিকাম, এই কারণেই মূলত এখানে বিকামটা হয়েছে। পরবর্তী সেন্টেন্সে যাই আমরা। ফর অর্গানাইজিং, আয়োজনের জন্য, ফর মানের জন্য, অর্গানাইজিং মানে আয়োজন করা, সাচ এমন, এ পার্টি এমন একটি অনুষ্ঠান, এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনার কি দরকার, এই টাইপের কথা বলছে। ওয়ান, একটি, ড্যাশ টু নিড, সরি ড্যাশ টু স্পেন্ড মানে অতিবাহিত বা ব্যয় করা, ব্যয় করতে হবে বোথ, উভয়, টাইম অ্যান্ড মানে সময় এবং টাকা। তাহলে এই ধরনের কোনো একটা পার্টি আমরা যদি আয়োজন করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি টাকা এবং সময় দুটোই খরচ হবে। তাহলে এখানে কি বসতে পারে, টু আগে সচরাচর কি বসতে পারে, ওয়ান টু বসতে পারে, তারপর হচ্ছে নিড বসতে পারে, ওয়ান টু নিড টু। দুইটার মধ্যে কোন অর্থটা বেশ ভালো এখানে বসানো যায়। তাহলে আমরা একজনে কি চাই সময় এবং দুইটাই ব্যয় করতে, না চাওয়াটা হবে না, এখানে হবে হচ্ছে প্রয়োজন। তাহলে একজনের কি হয়, প্রয়োজন হয় টাকা এবং সময় দুইটাই ব্যয় করার। হ্যাঁ, একটা পার্টি অনুষ্ঠান বা পার্টি করতে গেলে আমাদের কি করতে হবে, টাকা ব্যয় করতে হবে। তাহলে এখানে আমরা বসাবো নিড। আমরা ডিসিশন নিয়ে নিলাম যে এখানে নিড বসবে। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে যে অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। আর অ্যাক্টিভ প্যাসিভ চেনার উপায় হচ্ছে সাবজেক্ট ওই কাজটা করবে কিনা। আর আমরা জানি ভাব মানে কি ক্রিয়া বা কাজ, তাহলে এখানে আমরা ওটাকে প্রশ্ন করে দেখব। যেহেতু এখানে আমরা বসাবো হচ্ছে নিড, তাহলে নিডকে এখন প্রশ্ন করতে হবে এই সাবজেক্টের কাজ পারে কিনা। একজন, একটি বা একজনকে বোঝাচ্ছে, তো একজন, একজনের প্রয়োজন, হ্যাঁ প্রয়োজনটা কি একজন মেটাতে পারবে, হ্যাঁ পারে, তার মানে এটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে। তাহলে এখানে আমরা অ্যাক্টিভের নিয়ম অনুযায়ী করবো। যেহেতু সাবজেক্টের পর ফাঁকা ঘর রয়েছে, সাবজেক্টের পর ফাঁকা ঘর থাকলে আমরা সাবজেক্টের উপর নির্ভর করেই ভার্বটা বসাতে হবে। সাবজেক্টটা ওয়ান, ওয়ান কিন্তু একটিকে বোঝাচ্ছে, এটা থার্ড পারসন, আর একজনকে বোঝানো হচ্ছে সিঙ্গুলার। 2, 3, 4 এগুলো কিন্তু প্লুরাল, ঠিক আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি নিডস হবে, আমরা জানি ভার্বের সাথে এস বাই এর যুক্ত হয়, ঠিক আছে। এই জন্য হবে ওয়ান নিডস টু, মানে একজনের প্রয়োজন ব্যয় করা, সময় এবং টাকা দুটোই। হি অর শি স্টার্টস, এখানে ছেলে এবং মেয়ে উভয়কে বোঝানো হচ্ছে। সে শুরু করে ড্যাশ প্রিপারেশন। দেখুন স্টার্টটা কিন্তু ভার্ব, তারপর আবার ভার্ব আসছে, ভার্বের পর যদি আবার ভার্ব আসে তাহলে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে শেয়ার হয়ে গেলাম, এখানে যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে তার বা সে শুরু করে ড্যাশ প্রিপারেশন, প্রস্তুতি শুরু করে, ফ্রম সাম ডেজ এগো, কিছুদিন আগে থেকে। মানে কিছুদিন আগে থেকে প্রস্তুতি শুরু করে। কিসের প্রস্তুতি শুরু করে, আমরা জানি প্রস্তুতি কিসের প্রস্তুতি শুরু করে, এখানে যে কটা শব্দ রয়েছে এগুলো বসায় আমরা চেক করতে পারি। এখানে প্রস্তুতি নেওয়া শুরু করে, ঠিক আছে। তাহলে আমরা নেওয়ার দিক থেকে আমরা টেকটা বসাবো। আমরা ডিসিশন নিয়ে নিলাম, এখানে টেক বসবে, এখন টেক রয়েছে আমরা টেকিং করে ফেলবো। দেখুন এখানে কোনো কিছুই কিন্তু পাস্টে হচ্ছে না, কারণ আমরা জানি পুরো টেন্সটাই কিসে রয়েছে, প্যাসেজটাই প্রেজেন্টে রয়েছে। এজন্য দেখুন অনেক সব কিছু কিন্তু প্যাসেজের ক্যাটাগরিতেই হচ্ছে। ওকে, তাহলে এ বার্থডে কেক, এখন আমরা কি করব, কেক আনবো, ঠিক আছে। যেহেতু জন্মদিন, তাহলে এই বার্থডে কেক, একটি বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার। আর্লিয়ার মানে হচ্ছে দ্রুততার সঙ্গে কি করা হয়, আনা হয় বা অর্ডার দেয়া হয়। তাহলে আমরা কি করবো, এখানে অর্ডারটা বসাই দেবো। এই যে দেখুন অর্ডার রয়েছে, তাহলে অর্ডার কি, এখানে নির্দেশ দেওয়া লিখে রেখেছি। এখানে অর্থের সাথে মূলত অর্ডার করা মানে কি আমার আনা হয় বা নেওয়া হয়, এই টাইপের কোনো কিছু বলেছে। তাহলে এখানে আমরা সিলেক্ট করলাম যে অর্ডার বসবে। এখন এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, এই জিনিসটা একটু চেক করে নিতে হবে। এখানে দেখুন সাবজেক্ট, এ বার্থডে কেক, পুরোটাই কিন্তু একটা সাবজেক্ট, সাবজেক্টের উপর ভাগ কর। তাহলে একটা জন্মদিনের কেক আনা হয় বা অর্ডার দেওয়া হয়, তা অর্ডার, এই অর্ডারটা দেওয়াটা কি কেক নিজে নিজে দিতে পারবে, সে কিন্তু পারবে না। তাহলে এটা কিসে আছে, প্যাসিভে আছে। সাবজেক্টটা যদি বস্তুতে থাকে তাহলে কিন্তু প্যাসিভ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা বুঝে গেলাম এটা একটা কি প্যাসিভ ভয়েস, কারণ এই কেক নিজেই নিজেকে অর্ডার দিতে পারবে না, তাহলে এটা প্যাসিভে আছে। তাহলে আমরা এখানে প্যাসিভের নিয়মে করবো। প্যাসিভের নিয়মটা কি,
বিভার প্লাস হচ্ছে ভার্বের 3 নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বসার কথা হচ্ছে অর্ডার। তাহলে আমরা এখানে সাহায্যের ভাব নেব। সাহায্যের ভাব আমরা 3টা নেব। সাহায্যের ভাব তো এম, ইজ, আর, ওয়াজ, আর 5টা রয়েছে। তাহলে মধ্যে আমরা 3টের মধ্যে নিতে পারবো। কেন? কারণ এটা প্রেজেন্টে। তাহলে আমরা এম, ইজ, আর এই 3টার যে কোনো একটা নিব। সেটা কিভাবে? সাবজেক্টের উপর নির্ভর করবে। দেখুন এ রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, মানে হচ্ছে প্রেজেন্ট। এখন আমরা প্রেজেন্টের থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী নিব, আর ইজ হবে। আমরা জানি আর হয় প্লুরালের জন্য, এম হয় আয়ের জন্য, আর ইজ হবে সিঙ্গুলারের জন্য। তাহলে ইজ, তারপর আমরা কি বসাবো? অর্ডার। অর্ডার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্মে ইজ যুক্ত হবে। আশা করি ক্লিয়ার। দেন তারপর কেক আসার পর আমরা কি করি? এখন দেখুন কি করছে ও। হি অর শি, ছেলে অথবা মেয়ে বোঝাচ্ছে। ইনভাইটস মানে কি? আমন্ত্রণ জানায় বা দাওয়াত দেয়। হিস অথবা তার ক্লোজ ফ্রেন্ড, তার কাছের বন্ধু অ্যান্ড রিলেটিভস। রিলেটিভস মানে কি? আত্মীয় স্বজন। তার কাছের বন্ধু এবং আত্মীয় স্বজনকে কি করে? দাওয়াত করে। তারপর কি করে? ইউজুয়ালি, সাধারণত, ফ্রেন্ডস। এটা কিন্তু সাবজেক্ট। সাবজেক্টের পরেই ফাঁকা ঘর রয়েছে, এখানে ভাগ বসবে ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা, প্লুরাল। ড্যাশ টু মিস, মিস মানে তো মিস হয়ে গেল, বুঝছেন? মিস সাচ এ পার্টি। সাচ মানে কি? এমন। তাহলে বন্ধুরা, সাধারণত বন্ধুরা এমন ধরনের পার্টি কি করে? দেখুন ওপরে কিন্তু চাওয়ার একটা কথা বলা আছে। তাহলে আমি যদি এখানে ওয়ান বসাই, তাহলে হচ্ছে সাধারণত বন্ধুরা এই পার্টি মিস করতে চায়। এটা কি হলো? এটা কিন্তু কমন সেন্স অনুযায়ী হচ্ছে না। মানে সাধারণত বন্ধুরা এই পার্টি মিস করতে চায় না। এই যে অর্থের যে একটা মিল রয়েছে, তো অর্থের সাথে মিল করার জন্য আমরা কি করবো? এখানে নট লাগাবো। তাহলে আমরা নট দিয়ে দেব, নট। এখন বিষয় হচ্ছে নটটা বসাতে গেলে, নট কিন্তু যেখানে সেখানে বসে না। নট বসে হচ্ছে সাহায্যের ভাবের পরে, এর জায়গায় হচ্ছে একটা সাহায্যের ভাব থাকতে হবে, তারপর নট বসাতে হবে। দেখুন এখানে কিন্তু সাবজেক্টের পর কোনো সাহায্যের ভাব নাই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে সাহায্যের ভাব আনতে হবে। ডু, ডাজ, ডিড, 3টার যে কোনো একটা আনবো। যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্টে রয়েছে, তাহলে ডু অথবা ডাজ হতে পারে। তাহলে সাবজেক্টের উপর নির্ভর করে ডু, ডাজ নেব। তো সাবজেক্টটা কিন্তু প্লুরাল, তাহলে আমাদের কি নিতে হবে? ডু সাবজেক্ট নিতে, সরি, ডু সাহায্যের ভাব নিতে হবে, কারণ ডাজটা হচ্ছে সিঙ্গুলারের জন্য। তাহলে আমরা এখানে দিতে পারি ডন্ট। তাহলে ডু নট, তাহলে এখন না হয়ে গেল। এখন আমরা কি লিখবো? ওয়ান। এখন বিষয় হচ্ছে ওয়ানটা কোন ফর্মে লিখবো? ডু, ডাজ, ডিডের পর আমরা জানি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই জন্য আমরা কি করবো? ডু নট ওয়ান্ট, চায় না। দেখবো আমরা অন দ্য অ্যাপয়েন্টেড ডে, ওই নির্দিষ্ট দিনে, যে নির্দিষ্ট দিনে আমরা দাওয়াতটা দিয়ে থাকি। হি অর শি পুটস অন দ্য বেস্ট ড্রেস, মানে সবচেয়ে উত্তম ড্রেসটাই কিন্তু চয়েস করে। অ্যান্ড ইগারলি, ইগারলি মানে আগ্রহের সহিত, ওয়েট অপেক্ষা করে, দ্য ইনভাইটেড গেস্ট, যারা আমন্ত্রিত অতিথি তাদের জন্য। টু, তাদের জন্য আমরা কি করি? যে তারা পৌঁছেছে কিনা, এই টাইপের জিনিস কিন্তু আমরা চিন্তা করি। আমরা দরজার সামনে দাঁড়ায় দেখি কে আসলো না আসলো, এটা কিন্তু আমরা দেখে থাকি। তো এখানে কি হবে? পৌঁছানোর কোনো কথা একটা হবে। পৌঁছানো মানে কি? এই যে অ্যারাইভ। এখানে অ্যারাইভটা কি আকারে বসবে? দেখুন সামনে কিন্তু টু রয়েছে। আমরা জানি টুর পর কি হয়? টুর পর ভার্বের কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। তবে কিছু শব্দ আছে যেগুলো পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না। যখন ওই নিয়ম আসবে তখন আমরা শেখাবো। তাহলে যেহেতু এটা টু রয়েছে, তাহলে টুর পর আমরা বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বসার কথা অ্যারাইভ, তাহলে আমরা এখানে অ্যারাইভ বসাবো। তো দেখুন এখানে বলা আছে আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট। অফ রয়েছে, ওটা দিক থেকে অর্থ করবো অতিথিদের পৌঁছানোর পরে। তাহলে অতিথিরা পৌঁছানোর পরে হি অর শি কাট দ্য বার্থডে। হি অর শি বলতে যা জন্মদিন। হি অর শি কাটতে কি করে? বার্থডে কেক। তাহলে পৌঁছানোর পর সবাই কি করে? কেকটা কেটে ফেলে। তারপর দেখুন বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমরা সবাই জানি, জন্মদিনে সবাই এভাবে কি করে? আমাদেরকে উইশ করে। তারপরে এভরিবডি ড্যাশ হিম অর হার। তাহলে এভরিবডি প্রত্যেকে তাকে কি বলে? হ্যাপি বার্থডে টু ইউ বলে কি করে? উইশ করে। তাহলে এখানে কি বসবে? উইশ। দেখুন এখানে শুভেচ্ছা বলে কিন্তু একটা শব্দ ছিল। এখন উইশটা কোন হিসেবে বসবে? সাবজেক্টের পরে যেহেতু ফাঁকা ঘর, তাহলে এখন এর অ্যাক্টিভে না প্যাসিভে রয়েছে? তাহলে উইশ এভরিবডি মানে সবাই। তাহলে উইশ কি সবাই করে? হ্যাঁ সবাই করে। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট উপস্থিত।
তাহলে আমাদের এখানে হবে হচ্ছে উইশ। উইশেস কেন বসলো? কারণ হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস দিয়ে যুক্ত হবে। এবার দ্য গেস্ট আর অতিথিরা হলো হাইলি উচ্চ স্বরে ড্যাশ বা অতিরিক্তভাবে উইথ ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স। অতিথিরা ড্যাশ, এখানে যে শব্দটা বসবে সেটা অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে রয়েছে এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি কখনো উইথ থাকে শূন্যস্থানের পরে বা আগে যেখানে থাকলে উইথ বা বাই দ্বারা থাকলে সচরাচর প্যাসিভ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে এখানে কোন শব্দটা বসবে এটা আমরা আগে সিলেক্ট করে নিই। অতিথিরা হলো ড্যাশ ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স। এখানে কিন্তু দুইটা শব্দ বাকি রয়েছে, একটা হচ্ছে এন্টারটেইন আর একটা হচ্ছে কি মেক। এন্টারটেইন মানে আনন্দ, তাহলে এখানে আনন্দ বসায় দেখি। আনন্দ করে অতিথিরা, আনন্দ অনেক আনন্দ করে, হাইলি মানে অনেক বুঝেছে, অনেক আনন্দ করে উইথ ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স। আরেকটা শব্দ বসায় দেখি যে তৈরি করে, ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স। গেস্ট কখনো খাবার তৈরি করবে না, খাবার তৈরি করবে কারা? যাদের পার্টিতে আগে, ঠিক আছে? তাহলে এখানে এন্টারটেইনটাই হবে। আর এন্টারটেইনটা কোন আকারে বসবে বা কোন নিয়ম অনুযায়ী বসবে? তাহলে আনন্দ, গেস্ট নিজেই কি নিজেকে এই আনন্দটা কি নিজেকে দিতে পারে বা করতে পারে না, একা আনন্দ করতে পারবে না। কিসের সাথে আনন্দ করতেছে? এই ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স এগুলোর দ্বারা আনন্দ করতেছে বা এগুলো দিয়ে। তার মানে সাবজেক্ট কিন্তু এখানে নিজে এই কাজ করতেছে না, এই অবজেক্টটা করতেছে। তা আনন্দটা দিচ্ছে কারা? ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স। তাহলে এটা কিসে আছে? প্যাসিভে রয়েছে। তাহলে প্যাসিভের নিয়মে করতে হবে। প্যাসিভের নিয়ম কি? বিভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার। দেখুন এখানে কিন্তু বিভার্ব অলরেডি রয়েছে। আমরা যদি সাহায্যের ভাব থাকলে, যদি অ্যাক্টিভে থাকতো তার ভাবের সাথে আইএনজি হতো। যদি প্যাসিভে আছে তার ভাবের সাথে আইএনজি না হয়, ভাবের 3 নম্বর ফর্ম হবে। তাহলে এন্টারটেইন বসার কথা ইডি যুক্ত হয় পাস্ট পার্টিসিপেলে চলে যাবে এন্টারটেইন, ইডি যুক্ত হবে এন্টারটেইন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সামটাইমস মাঝে মাঝে দেয়ার ইজ অ্যানাউন্সমেন্ট, সেখানকার যে আয়োজনগুলো ফর মিউজিক, ওই আয়োজনে মিউজিকের জন্য উইথ এ ভিউ টু, মিউজিকের উদ্দেশ্যে ড্যাশ দ্য পার্টি মোর এনজয়েবল, আরও কিন্তু আনন্দদায়ক হয়। দেখুন এখানে এনজয়েবল কথা আছে, এনজয়েবল মানে কি আনন্দ। এখানে যদি আমরা এই এন্টারটেইন কথা বসাতাম তাহলে কিন্তু হতো না। কেন? কারণ এখানেও আনন্দ বোঝাচ্ছে, এন্টারটেইন মানেও আনন্দ। তাহলে একই লাইনে একই ধরনের শব্দ কিন্তু দুইবার বসবে না, তাই এখানে এন্টারটেইন বসার কোনো চান্স নেই। তাহলে আমরা এখানে মেক বসাবো। আর মেকটা কোন অ্যাঙ্গেলে বসবে? দেখুন এখানে কি হয়েছে? উইথ এ ভিউ টু, টু কিন্তু একা নেই, ওর সাথে কিছু শব্দ রয়েছে উইথ এ ভিউ টু। যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে ভার্বের পর টু অনুযায়ী আমাদের বসার কথা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু উইথ এ ভিউ টু থাকলে আর প্রেজেন্ট ফর্ম বসবে না, তখন এখানে ভার্বের সাথে আইএনজি বসবে। এই নিয়মটা মনে রাখবেন, যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। আমি দেখুন আপনাদের স্ক্রিনে দিয়ে রেখেছি কোন কোন শব্দ বসলে বা শব্দ থাকলে তারপর টু যুক্ত কোন কোন শব্দ থাকলে তারপর কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। আপনারা দয়া করে নোট করে নেবেন। তাহলে উইথ এ ভিউ টু মেক বসার কথা, তাহলে আমাদের আইএনজি যুক্ত করার কারণে মেকিং হবে। তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? সামটাইমস মাঝে মাঝে সেখানে কি করা হয়? অ্যারেঞ্জমেন্ট, আয়োজন করা ফর মিউজিক উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, মিউজিক মানে মিউজিক, গান বাজনা এগুলো, মেকিং তৈরি করে দ্য পার্টি ওই অনুষ্ঠানটিকে মোর এনজয়েবল আরও আনন্দদায়ক বেশি করে, আনন্দ বাড়ায় দেয়। তাহলে আমাদের এইভাবেই কি করতে হবে? একটা প্যাসেজ সমাধান করতে হবে।